গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আহ, আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ে প্রথম ক্লাস করতে যাচ্ছি। তো তো এখন আমরা এখানে আমি যে লিখছি যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ কিউ মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু আই নির্ণয় করো। তো এখানে দেখো, এখানে হচ্ছে যে আইটা যেটা দেওয়া আছে, এটা আমি তোমাদের এর আগে বলেছি, এটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? তো এই আয়ের মানটা আমাদের দেওয়া থাকতে পারে, আবার দেওয়া নাও থাকতে পারে। তো আমাদের এর আয়ের মানটা আমাদের মনে রাখতে হবে। এই আইডেন্টিটি ম্যাট্রিক্স আইটা হচ্ছে কি, যদি এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা হচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই আইটাকে আমাদের নিতে হবে কি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আই ইকুয়াল টু আমরা কি লিখবো, 1 0 0 0 1 0 আর হচ্ছে 0 0 1। এটা হচ্ছে আমাদের কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা কোশ্চেনে দেওয়া থাক আর না থাক, যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা এটা লিখে নেব আই ইকুয়াল টু 1 0 0 0 1 0 আর 0 0 1। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখন দেখো এখানে আছে কি এ কিউ। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমে আমরা এই যে এ স্কোয়ারটা বের করব, তারপরে আমরা এ কিউ বের করব, দেন তখন আমরা এই সমীকরণে এ কিউ এ স্কোয়ার এ আইডেন্টিটি এটার মানটা বসিয়ে দিলে আমরা টোটাল রেজাল্টটা পাবো। ওকে, তো এখন প্রথমে আমরা দেখো, প্রথমে আমরা এ স্কোয়ারটা নির্ণয় করব। তো আমরা জানি এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ। তার মানে আমাদের এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার সাথে আমরা এই ম্যাট্রিক্সটাকে গুণ করব, করলে আমরা এ স্কোয়ার পাবো। হ্যাঁ, তো আমি এখানে একটু লিখি এই ম্যাট্রিক্সটা কি 1 3 2, এটা হচ্ছে 2 0 3, হচ্ছে 1 - 1 1। এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 3 2 2 0 3 1 - 1 1। আর দেখো এই সেম ম্যাট্রিক্সটা আমরা আবার এখানে লিখবো 1 3 2 2 0 3 1 - 1 1। তার মানে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের আমরা গুণ করব। ওকে, তো আমরা ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে আমরা কি জানি, আমি তোমাদেরকে এর আগের ক্লাসে শিখিয়েছি। ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে কি আমরা এই প্রথম রোটাকে আমরা গুণ করব এই কলামের সাথে, তারপরে আমরা আবার এই প্রথম রোকে আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করব, তারপরে এই প্রথম রো আমরা এই তৃতীয় কলামের সাথে গুণ করব। এভাবে আমরা এরপরে এই প্রথম রো আমরা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলামের সাথে গুণ করব, তারপরে আমরা দ্বিতীয় রোতে চলে যাব, দ্বিতীয় রো আমরা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলামের সাথে গুণ করব, এরপরে আমরা তৃতীয় রো ঠিক একইভাবে তৃতীয় রো আমরা প্রথম কলামের সাথে প্রথমে গুণ করব, তারপর দ্বিতীয় কলামের সাথে গুণ করব, তারপরে আমরা তৃতীয় কলামের সাথে গুণ করব। তো আমরা এটা এখানে আমরা করি, দেখো তাহলে প্রথম রো যদি আমরা প্রথম কলামের সাথে গুণ করি তাহলে কি হয় 1 × 1 প্লাস 3 × 2 প্লাস 2 × 1। আমরা প্রথম রো প্রথম কলামের সাথে গুণ করলাম, এরপরে আমরা এই প্রথম রো আমরা এই সেকেন্ড কলামের সাথে গুণ করব, তাহলে 1 × 3 প্লাস 3 × 0 প্লাস 2 × -1, তাহলে 2 × -1। ওকে, তো এরপরে দেখো এই প্রথম রো আমরা এই তৃতীয় কলামের সাথে গুণ করব, তাহলে কি হবে 1 × 2 প্লাস 3 × 3 প্লাস 2 × 1। ওকে, তো আমাদের কিন্তু এখানে প্রথম রোর কাজ শেষ, আমরা এখন দ্বিতীয় রোতে চলে যাব। তো ঠিক একইভাবে দ্বিতীয় রো আমরা প্রথম কলামের সাথে গুণ করব, তাহলে 2 × 1 প্লাস 0 × 2 প্লাস 3 × 1। আচ্ছা, এরপরে আমরা এই দ্বিতীয় রো আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করব, তাহলে 2 × 3 প্লাস 0 × 0 প্লাস 3 × -1। ওকে, তো দেখো এরপরে আমরা এই দ্বিতীয় রো আবার তৃতীয় কলামের সাথে গুণ করব, তাহলে সেক্ষেত্রে কী হবে 2 × 2 প্লাস 0 × 3 0 × 3, তারপরে হচ্ছে কি 3 × 1 3 × 1। ওকে, তো এরপরে দেখো আমরা আমাদের বাকি আছে শুধু লাস্টের রোটা, তো এই লাস্টের রো আমরা এই প্রথম কলামের সাথে আগে গুণ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে
ওয়ান ইন্টু ওয়ান প্লাস এখানে দেখো মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান। তো এখন আমরা এই রো দ্বিতীয় কলামের সাথে গুণ করব, তাহলে সেক্ষেত্রে কী হবে, ওয়ান ইন্টু থ্রি প্লাস মাইনাস ওয়ান ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এই লাস্টের রোটা আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করলাম। এখন এই লাস্টের রোটাকে আমরা এই তৃতীয় কলামের সাথে গুণ করব, তাহলে কি হবে, ওয়ান ইন্টু টু, দেখো ওয়ান ইন্টু টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু থ্রি প্লাস এই ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান। তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্সের গুণের কাজটা আমরা শেষ করলাম। ওকে, তো এখন দেখো, তো এখন এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো, দেখো তো এটা যদি আমরা এখন হিসাব করি, তাহলে এখানে দেখো দুই, এখানে হচ্ছে ছয়, তাহলে হচ্ছে আর এখানে হচ্ছে এক, তাহলে এটা হবে নয়। ঠিক একইভাবে দেখো এখানে আছে এটা জিরো, এটা হচ্ছে তিন, আর এটা হবে দুই, তাহলে এটা হচ্ছে এক, আর এটা হচ্ছে কত, এটা হিসাব করে দেখো, এটা নয় আর দুই আর দুই চার, তাহলে সেক্ষেত্রে কত, 13। আর ঠিক একইভাবে দেখো এটা হচ্ছে, এটা হিসাব করলে আমাদের আসে হচ্ছে 5, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে হচ্ছে 3, আর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে 7। আর এটাকে যদি আমরা দেখো হিসাব করি তাহলে সেক্ষেত্রে এটা কত আসবে, 0, আর এটা আসবে হচ্ছে, দেখো এখানে হচ্ছে এটা যদি আমরা হিসাব করি তাহলে আসে হচ্ছে 2, আর এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসবে হচ্ছে 0। দেখো, আচ্ছা, তো এখানে 2 আর 1 3, আর এখানে -3 0। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করো, আমরা এখানে a স্কোয়ার ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা পাই। হ্যাঁ, তো আমাদের কি বের করতে হবে, এখানে এ কিউ আছে, তাহলে আমরা a স্কোয়ার বের করলাম। এখন আমরা এ কিউটা বের করব, তাহলে এ কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a স্কোয়ার ইন্টু এ। ওকে, তো আমরা a স্কোয়ার ইকুয়াল টু এটা বের করছি, তাহলে আমি এখানে a স্কোয়ার ম্যাট্রিক্সের মানটা এখানে লিখব 9 1 13 5 3 7 0 2 0। এটা হচ্ছে a স্কোয়ার ইন্টু এ। তাহলে এটার সাথে আমরা এ ম্যাট্রিক্সটাকে গুণ করব। এ ম্যাট্রিক্স কি ছিল, 1 3 2 1 3 2, তারপরে হচ্ছে 2 0 3, আর 1 -1 1। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক একইভাবেই গুণ করব। ঠিক একইভাবে আমরা গুণ করব, দেখো প্রথমে এই কলামের সাথে, এই কলামের সাথে প্রথমে এই রো এর সাথে প্রথমে গুণ হবে এই কলামের, তারপরে সেকেন্ড কলামের গুণ হবে, তারপর থার্ড কলামের গুণ হবে। ওকে, তারপরে আমরা দ্বিতীয় রোতে যাব, দ্বিতীয় রো এই প্রথম কলামের সাথে গুণ হবে, দেন সেকেন্ড কলামের সাথে গুণ হবে, দেন থার্ড কলামের সাথে গুণ হবে। তারপর ঠিক একইভাবে তৃতীয় রো আমরা প্রথম কলামের সাথে গুণ করব, দ্বিতীয় কলামের সাথে গুণ করব এবং তৃতীয় কলামের সাথে গুণ করব। ওকে, তো এখন দেখো এখানে যদি আমরা এই গুণটা করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, দেখো এখানে হচ্ছে প্রথম রো আমরা প্রথম কলামের সাথে গুণ করলে 9 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 13 ইন্টু 1। ঠিক একইভাবে এই প্রথম রো আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করব, তাহলে 9 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 0 প্লাস 13 ইন্টু -1। আচ্ছা, তো ঠিক দেখো, ঠিক একইভাবে এই প্রথম রো আমরা এই তৃতীয় কলামের সাথে গুণ করব, তাহলে 9 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3 প্লাস 13 ইন্টু 1। ওকে, আচ্ছা, তো দেখো এখন আমরা এই দ্বিতীয় রো প্রথম কলামের সাথে যদি গুণ করি তাহলে 5 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 1। আচ্ছা, তো এখন দেখো এই দ্বিতীয় রো আমি দ্বিতীয় কলামের সাথে গুণ করব, তাহলে 5 ইন্টু 3, এখানে হচ্ছে 5 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 0 প্লাস 7 ইন্টু -1। তারপরে দেখো 5 ইন্টু এই তৃতীয় কলাম 2 প্লাস 3
ইন্টু 3 প্লাস দেখো 7 ইন্টু 1। ওকে, আমাদের দ্বিতীয় রোর কাজ শেষ। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় রো। তো আমরা তৃতীয় রো 0 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 1। এরপরে দেখো 0 এই কলামের সাথে, এই রো এই কলামের সাথে, তাহলে 0 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 0 প্লাস 0 ইন্টু -1। এরপরে দেখো এই রো এই কলামের সাথে, তাহলে 0 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 1। ওকে, তো আমরা কিন্তু আমাদের গুণের কাজটা শেষ করলাম। তো এখন যদি আমরা এটাকে আমরা যদি হিসাব করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো। এটাকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে 24। এটাকে হিসাব করে দেখো 24 আসে। তারপরে এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে আসে হচ্ছে আমাদের 14। তারপরে আমরা যদি এটাকে হিসাব করি, তাহলে এখানে আসে হচ্ছে কত, 34। ওকে, তো আমরা এই মাঝখানে এই লাইনটাকে যদি হিসাব করি, তাহলে আমাদের আসে হচ্ছে 18। তারপরে এটা আসে হচ্ছে, এটাকে হিসাব করলে এটা আসে হচ্ছে 8। তারপরে এটাকে হিসাব করলে আমাদের আসে হচ্ছে 26। ওকে, আচ্ছা। এরপরে দেখো এই লাইনটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে 4। আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 0। আর যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 6। তাহলে আমরা এ কিউ পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা এ স্কোয়ার পেয়েছি, আমরা এ কিউ এর মানটা পেয়েছি। আমরা এখন এ স্কোয়ার এবং এ কিউ এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। তো এখন দেখো আমাদের, তাহলে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে, আমাদের যেটা ছিল হচ্ছে কি, অতএব দেখো এ কিউ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2i ইকুয়াল টু, দেখো এ কিউ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2i ইকুয়াল টু, আমরা কি করব, প্রথমে আমরা এ কিউ এর মানটা বসাবো। তাহলে এ কিউ এর মান আমাদের কি বের করছি আমরা, 24 14 34। তারপরে হচ্ছে 18 8 26। তারপরে 4 0 6। এটা ছিল হচ্ছে আমাদের এ কিউ এর মান। ওকে, আচ্ছা। তো এরপরে দেখো এখানে আছে কি ইন্টু -2 ইন্টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মানটা আমরা বসাবো। এ স্কোয়ারের মান ছিল কি আমাদের 9 1 13। তারপরে ছিল হচ্ছে 5 3 7। তারপরে হচ্ছে 0 2 0। এটা ছিল আমাদের এ স্কোয়ারের মান, 9 1 13 5 3 7 আর 0 2 0। এরপরে হচ্ছে কি প্লাস এ। তাহলে আমাদের এ যে ম্যাট্রিক্সটা দেয়া ছিল, আমরা ওইটা এখানে বসাবো। 1 3 2 2 0 3 1 -1 1। আমাদের এ ম্যাট্রিক্সটা এখানে দেয়া ছিল 1 3 2 2 0 3 1 -1 1। এরপরে হচ্ছে -2 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমি কি বলেছি তোমাদের, এই যে -2 ইন্টু আইডেন্টিটি 1 0 0 0 1 0, আর একটা হচ্ছে কি 0 0 1। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা এটা বসালাম। এখন দেখো আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ করছি, করার পরে এ স্কোয়ার বের করছি, তারপরে আমরা তার সাথে আবার এ গুণ করে একেও বের করলাম। দেন আমরা এখন জাস্ট শুধু যোগ বিয়োগ করব। এটা তোমাদের এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছি। এখন শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে কি, যোগ বিয়োগ করা। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে হচ্ছে এই দুইটা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। এখানেও এই এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে আমাদের গুণ করতে হবে। তো আমরা এই দুটা কাজটা আগে করে নিই। দেখো 24 14 34 18 8 26 4 0 6 মাইনাস, দেখো এই দুই প্রত্যেকটা ভুক্তির সাথে যদি আমরা গুণ করি, তাহলে কি হবে এখানে 18 2
26, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 6, 14, 0, 4, 0। এই দুইটাকে আমি প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করেছি। তারপরে দেখো প্লাস, এখানে আছে হচ্ছে আমাদের 1, 3, 2, 2, 0, 3, 1, -1, 1। এখানে দেখো মাইনাস, এখানে মাইনাস এই 2টা আমি প্রত্যেকটা ভুক্তির সাথে যদি গুণ করি তাহলে 2, 0, 0, 0, 2, 0, 0, 0, 2। ওকে, তো আমরা এটা পেলাম। এখন আমরা শুধু দেখো যোগ বিয়োগ করব। তাহলে এখানে এই প্রথম ভুক্তির সাথে মাইনাস এই ভুক্তি প্লাস আবার এই প্রথম ভুক্তি মাইনাস এই প্রথম ভুক্তি। ওকে, ঠিক একইভাবে এই দ্বিতীয় ভুক্তি মাইনাস এই দ্বিতীয় ভুক্তি, তারপরে প্লাস এই দ্বিতীয় ভুক্তি, তারপরে হচ্ছে কি মাইনাস এই দ্বিতীয় ভুক্তি। ওকে, তো আমরা ঠিক একইভাবে প্রত্যেকটা রোর ক্ষেত্রে আমরা এই কাজটাই করব। তাহলে 24 মাইনাস মাইনাস 18, তারপরে দেখো +1, তারপর হচ্ছে -2, -2। এরপরে দেখো 14, -2, -2 +3, -0। আচ্ছা, এরপরে দেখো 34, -26, তারপর হচ্ছে +2, তারপর হচ্ছে -0। ওকে, তো আমাদের প্রথম রোর কাজটা আমরা শেষ করলাম। আমরা এখন দ্বিতীয় রোতে চলে আসবো। দেখো এখানে হচ্ছে 18, তারপর হচ্ছে -10, আচ্ছা, তারপর হচ্ছে +2, তারপর হচ্ছে -0। তারপরে দেখো 8, -6, +0, -2। এরপরে দেখো দ্বিতীয় রোর আমরা এই যে দ্বিতীয় রোর আমরা লাস্টের ভুক্তিতে চলে আসি। তাহলে হচ্ছে 26 -14 +3 -0। আচ্ছা, দ্বিতীয় রোর কাজ আমাদের শেষ। আমরা এখন তৃতীয় রোতে চলে আসবো। দেখো 4 -0 +1 -0। ওকে, এরপরে দেখো এই যে 0 -4 প্লাস প্লাস মাইনাসে -1, আর এখানে হচ্ছে -0। আচ্ছা, এরপরে দেখো 6 -0, এখানে দেখো +1, এটা হচ্ছে -2। ওকে, তো আমাদের যোগ বিয়োগের কাজটা আমরা এখানে শেষ করলাম। তো যোগ বিয়োগের কাজ আমাদের শেষ। তো আমরা এখন দেখব যে রেজাল্ট কত আসে। দেখো এটাকে যদি আমরা এখন যোগ বিয়োগ করি তাহলে তোমরা নিজেরাই করলে বুঝতে পারবে। এটা এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 5, তারপরে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 15, তারপরে এটাকে করলে আমরা পাই হচ্ছে 10, আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 10, এটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাই 0, আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে কত 15। আর এখানে দেখো এটা হচ্ছে 5, আর তারপরে এটা হচ্ছে -5, আর এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 5। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি নির্ণয় করলাম? AQ - 2A² + A - 2I = আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো দেখো প্রথম থেকে আমরা একটু আরেকবার দেখি। প্রথমে আমাদের কি ছিল? প্রথমে আমাদের ছিল হচ্ছে একটা ম্যাট্রিক্স A দেওয়া আছে, AQ - 2A² + A - 2I নির্ণয় করতে হবে।
তো এখানে আই দেওয়া আছে হচ্ছে কি 100010001, আই দেওয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে। আই দেওয়া না থাকলে তোমরা নিজেরাই আই এর মানটা লিখে নিবে। তো প্রথমে আমরা এখানে এ স্কোয়ারের মানটা বের করব, এর সাথে এ গুণ করে আমরা এ স্কোয়ারের মানটাকে বের করলাম, এটা হচ্ছে এ স্কোয়ার। তারপরে ওই এ স্কোয়ারের সাথে আবার এ গুণ করে আমরা এ কিউবের মানটা বের করলাম, জাস্ট শুধু ম্যাট্রিক্সের গুণ এখানে করে আমরা এই যে এ স্কোয়ার এ কিউ এবং আইডেন্টিটির এই মানটা আমরা এখানে বসাবো। তো আমরা সেক্ষেত্রে দেখো বসাইছি, আমরা আই এর মান বসাইছি, আমরা এ স্কোয়ার এ কিউ এর মান বসাই আমরা শুধু ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগের কাজটা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়েছি। ওকে, তো আজকে তোমাদের হচ্ছে ম্যাট্রিক্সের মোটামুটি আরেকটা ক্লাস করলে তোমাদের ম্যাট্রিক্সের সকল গণিত যেগুলো আছে প্লাস সকল সমস্যার মোটামুটি সমাধান হয়ে যাবে। তো আজকে তোমাদের একটু বাড়ির কাজ থাকবে। তো নেক্সট ক্লাসে ম্যাট্রিক্স করার পরে আমরা নির্ণায়কে চলে যাব। ওকে, তো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে যেটা, দেখো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ স্কোয়ার এবং এ কিউ নির্ণয় করো। দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল টু 0, যেখানে i ইকুয়াল টু 1001। দেখো এখানে আইটাকে 2/2 অর্ডারে দেওয়া আছে, কারণ এখানে এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এটা হচ্ছে -11i। তো এখন দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i নির্ণয় করো, যেখানে i এর মানটা এখানে দেওয়া আছে। আর এখানে দেখো এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5x হলে এফ অফ এ নির্ণয় করো। তো এখন দেখো এখানে এফ অফ এ ইকুয়াল টু আমরা কি পাই, এফ অফ এ এখানে যদি তুমি এক্স এর জায়গায় এ বসাও তাহলে কি আসে 3a স্কোয়ার প্লাস 5a। এখানে এক্স এর জায়গায় যদি আমরা এ বসাই তাহলে 3a স্কোয়ার প্লাস 5a আসে, তাই না? তো এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে তুমি এ স্কোয়ারটাকে বের করবে, বের করে তারপরে তুমি এর মানটা এখানে বসাবে, বসায় তার সাথে 5 গুণ করবে আর এ স্কোয়ারের মানটা বসায় তার সাথে 3 গুণ করে দিবে, দিয়ে যোগ করলে এফ অফ এ পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এ বি সি তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে এ বি প্লাস এ সি ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস সি। তোমাদের এটা বাড়ির কাজ থাকবে, তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে এবং খাতায় লিখে রাখবে। ওকে, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।